সমাজসেবা কর্মকর্তার ভয়াবহ দুর্নীতি, হয়েছে মানববন্ধন, হয়নি প্রতিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা, এই সতেজতা, ঘ্রাণ আর মন কাড়া স্বাদের তুলনা। চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টেস্ট হলেও লাইফটা ভরপুর। টাঙ্গাইলের মধুপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ রয়েছে। সামাজিক সুরক্ষার আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ও বিধবা ভাতার অর্থ ডিজিটাল পদ্ধতিতে হাতে নেওয়া একটি চক্রের সাথে যুক্ত থাকা দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইনের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছিল গত 18 নভেম্বর 2024। সেদিন ছিল সোমবার, বেলা আনুমানিক 12টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে। গত 1 মে 2024 মোহাম্মদ মোস্তফা হোসাইন মধুপুর উপজেলায় সমাজসেবা কর্মকর্তা হিসাবে যোগদান করেন। মধুপুর উপজেলায় মাত্র 6 মাসের কর্মজীবনে যার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, সে নিঃসন্দেহে মানুষ নয়, অমানুষ। দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যম, ডেইলি বাংলাদেশ, যমুনা প্রতিদিন, দৈনিক সকালের সময় ছাড়াও অনেক গণমাধ্যমে বিষয়টি দেশ ও জাতির স্বার্থে তুলে ধরা হয়েছিল, অথচ হয়নি কোনো প্রতিকার। বহাল তবিয়তে দুর্নীতিবাজ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন এখনও একই কর্মস্থলে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছিল মধুপুর উপজেলা মেম্বার ফোরাম। মেম্বার ফোরামের সভাপতি মোহাম্মদ সোহেল মেম্বার উল্লেখিত মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন। মানববন্ধন কর্মসূচিতে সকল মেম্বাররা উপস্থিত ছিলেন। মধুপুর উপজেলা মেম্বার ফোরামের সভাপতি মোহাম্মদ সোহেল মেম্বার জানুয়ারি 4, 2025 মোবাইল ফোনে এটিভি সংবাদকে বলেন, আমরা দুর্নীতিবাজ উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে 18 নভেম্বর 2024 মানববন্ধন শেষ করে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছি। ভয়ানক অপরাধ হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোস্তফা হোসাইনের বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বলেও জানান মধুপুর মেম্বার ফোরামের সভাপতি। উল্লেখিত মানববন্ধনে বক্তারা বলেন, সমাজসেবা অফিসার মোহাম্মদ মোস্তফা হোসাইন মেম্বারদের সঙ্গে কোনো প্রকার সমন্বয় না করে নিজের পছন্দমতো বয়স্ক ভাতা, বিধবা ভাতা বণ্টন করে থাকেন এবং লোকজনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিজে টাকা তুলে নেন, যা অসহায় জনগোষ্ঠীর সাথে বড় ধরনের বেইমানি বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন মহল। উল্লেখিত ঘটনাটি 1.5 মাস অতিক্রম হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভূমিকা যখন পরিলক্ষিত হয়নি, সে বিষয়ে জানতে চেয়ে আজ এটিভি সংবাদের সাথে মুঠোফোনে কথা হয় টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সাথে। তৌহিদুল ইসলাম এটিভি সংবাদকে বলেন, উল্লেখিত বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে এবং তদন্ত রিপোর্ট সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। ঘটনাটির সঠিক বিচার হবে বলেও দাবি করেন তিনি। এখানে আরও উল্লেখ্য, মধুপুর থানার সন্নিকটে জায়গা কিনে বিলাসবহুল বাড়ি করেছেন দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন। চলছে এটিভি সংবাদের অনুসন্ধান, আগামীতে আসছে আরও বিস্তারিত নিয়ে। চোখ রাখুন এটিভি সংবাদে।